নারীর প্রতি সহিংসতা আর বৈষম্য দূর করার বার্তা নিয়ে বর্ণিল আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হয়ে গেল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। দ্রোহ আর প্রতিবাদের চেতনায় নানান সাংস্কৃতিক পরিবেশনার পর উত্থাপন করা হয় ঘোষণাপত্র, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে ৩৩% নারী প্রার্থী করা সহ নানান দাবি জানানো হয়। মানিক শিকদারের রিপোর্ট। নারীর ডাকে মৈত্রী যাত্রা। জাতীয় সংসদ ভবনের সামনে নারীর প্রতি বৈষম্য দূর করার দাবি নিয়ে বিভিন্ন বয়স আর বিচিত্র শ্রেণী পেশার হাজারো নারীর বর্ণিল অংশগ্রহণ। নারী অধিকারের বার্তা নিয়ে ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে তারা সমবেত হতে থাকেন মানিক মিয়া এভিনিউয়ে। বিকেল 4টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। কবিতা আবৃত্তি আর নাচ গানে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরা হয়। একই সাথে প্রতিবাদ আর দ্রোহের ভাষা ফুটে ওঠে তাদের পরিবেশনায়। নারীর ডাকে মৈত্রী যাত্রায় অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজন, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শিল্পী, গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, যৌনকর্মী, প্রতিবন্ধী, অধিকার কর্মী, তৃতীয় লিঙ্গ, তরুণ তরুণী, শিক্ষার্থী, আদিবাসী, অবাঙালি সহ অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষ। আমাদের দাবি যে আমরা আইন অনুযায়ী যতটুকু পাবো সেটা বুঝাই নেওয়ার জন্য প্রত্যেকটা কমিউনিটির নারী বলি, তাদের সাথে সংহতি যারা জানাইছে, চাকমা নারী বলি, আদিবাসী নারী বলি, বা দালিত কমিউনিটির যারা আছে, বা ট্রান্স কমিউনিটি, হিজড়া কমিউনিটি, এলজিবিটি কমিউনিটি যারা আছে, সবাই আমরা নেমেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেশে 80% নারীরা সব ক্ষেত্রে অধিকার থেকে হচ্ছে। মৈত্রী যাত্রার ঘোষণাপত্র উত্থাপন করে বলা হয়, সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। জনসম্মুখে কমিশনের সদস্যদের উপর আক্রমণের পরও সরকারের পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী অধিকার নিশ্চিত না করে সকলের জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায় না। নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়েও সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়। অন্তত 33% নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবশেষে মৈত্রী যাত্রার মিছিল নিয়ে এগিয়ে যান নারীরা। এতে নারী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশ নেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।